প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো, তোমাদের কিন্তু এবছরের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা 5 মার্কসের প্রশ্ন। এটা কিন্তু প্রতি বছরই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং এবছরেও কিন্তু তোমাদের আসার চান্স কিন্তু খুব বেশি, মানে আসবেই ধরে নাও, ঠিক আছে? এটা তোমরা দেখে নাও বা বুঝে নিলে বা মুখস্থ করে নিলে তোমরা কিন্তু শিওর যে তোমরা একটা 5 মার্কসের অবশ্যই কমন পাচ্ছ। এছাড়াও আমার তো সাজেশন, ফুল সাজেশন 5 মার্কসের সব কিছু দেওয়াই আছে, তো সেটা তোমরা ফলো করে যাবে, তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো প্রযুক্তির সাথে শিক্ষা কিভাবে সম্পর্কিত বা শিক্ষার সাথে প্রযুক্তি কিভাবে সম্পর্কিত। যে সমস্ত যন্ত্র নানা রকম কাজকে সহজে দক্ষতার সাথে সম্পন্ন করতে সাহায্য করে তাদের সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় প্রযুক্তি। সুতরাং প্রযুক্তি সরাসরি আমাদের সাহায্য করে না। প্রযুক্তির সাহায্যে যেই সমস্ত যন্ত্রপাতি উদ্ভাবন ও নির্মাণ করা হয় তারা আমাদের কাজ সহজ করে দেয়। তাহলে কি বলতে চাইছে, যে আমরা যখন কোনো কাজ করি তখন প্রযুক্তি কিন্তু কোনো জিনিস নয় যে সরাসরি আমাদের সাহায্য করবে। প্রযুক্তি হলো এমন একটা বিদ্যা যে বিদ্যাটার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক উন্নত যন্ত্রপাতি উদ্ভব হচ্ছে, যন্ত্রপাতি নির্মাণ হচ্ছে, তার ফলে আমরা কোনো কাজকে খুব সহজে দক্ষতার সাথে করতে পারছি। আমাদের কাছে সব কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। যে কাজটা আমরা আগে হাতে করতাম এখন সেটাই কিন্তু আমরা যন্ত্রের মাধ্যমে করছি, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে করছি। দিনের পর দিন, বছরের পর বছর বিজ্ঞান এত উন্নত হচ্ছে, প্রযুক্তি ব্যবস্থার এত উন্নতি হচ্ছে যে আমাদের সব কাজ আমাদের সহজ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে যে যন্ত্রটা আমাদের যে কোনো রকমের কাজকে দক্ষতার সাথে সম্পন্ন করতে সাহায্য করছে সেই সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাকেই বলা হয় প্রযুক্তি। এবার প্রযুক্তি ও শিক্ষার সাথে সম্পর্ক কি? শিক্ষা ও প্রযুক্তি পরস্পর নির্ভরশীল। প্রযুক্তি শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলে, নির্ভুল তথ্য সমৃদ্ধ করে। তার ফলে কি হয়? শিক্ষা গতিশীল ও আধুনিক হয়ে ওঠে, ঠিক আছে? তাহলে প্রযুক্তি এবং শিক্ষা পরস্পর একে অপরের সঙ্গে নির্ভরশীল। কিভাবে? প্রযুক্তি যেমন শিক্ষা প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তুলছে, আমাদের কাছে বিভিন্ন ধরনের নির্ভুল তথ্য সমৃদ্ধ করছে। ধরো যে বড় গুণ, যোগ, ভাগ যাই বলো না কেন হাতে করতে গেলে আমাদের ভুল হতো, সেটা আমরা সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরে করছি, তার ফলে আমাদের কাছে একটা নির্ভুল তথ্য আসছে। এর ফলে শিক্ষা প্রক্রিয়াটা কি হচ্ছে? গতিশীল এবং আধুনিক হয়ে উঠছে। ঠিক তেমনভাবেই যথার্থ শিক্ষার ফলেই কিন্তু প্রযুক্তির অগ্রগতি ঘটছে। মানুষ আরও শিক্ষিত হচ্ছে, মানুষের মধ্যে বৈজ্ঞানিক চেতনার বিকাশ হচ্ছে, তার ফলে আরও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। প্রযুক্তি যেমন শিক্ষার ওপর নির্ভরশীল, শিক্ষা প্রযুক্তির ওপর নির্ভরশীল, একটা অপরের সঙ্গে কিন্তু কীরকমভাবে সম্পর্কযুক্ত, তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রযুক্তির মাধ্যমেই কিন্তু শিক্ষা প্রক্রিয়া আধুনিক হয়ে উঠছে, আমরা নির্ভুল তথ্য পাচ্ছি, আকর্ষণীয় হয়ে উঠছে। সেরকমই কিন্তু একটা সঠিক শিক্ষা বা বৈজ্ঞানিক ভিত্তিক উন্নতির শিক্ষাই কিন্তু একটা উন্নতি প্রযুক্তি বা উন্নত প্রযুক্তি গড়ে তুলতে সাহায্য করছে। এরপর দেখো পরপর 4টে পয়েন্ট আছে যেখানে বলা হয়েছে যে শিক্ষা কিভাবে প্রযুক্তির মাধ্যমে গতিশীল এবং আধুনিক হচ্ছে, ঠিক আছে? দেখো প্রথম পয়েন্টটাই রয়েছে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত শিখন। প্রযুক্তির প্রভাবে শিক্ষার্থী নিজেই নিজের শিক্ষণীয় বিষয় নির্বাচন করতে পারে। এর ফলে তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও সাবলীলতা বৃদ্ধি পায়, তার পছন্দ অপছন্দ, স্বাধীনতা এবং আগ্রহ অনাগ্রহ মর্যাদা পায়। শিখন স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। এখন আমরা অনেক সময় দেখবে আগে কি হতো, আগে কিন্তু শিক্ষার্থীদের কাছে হাতের সামনে এত কিছু ছিল না, শুধুমাত্র পাঠ্য বইটাই কিন্তু তাদের ভরসা ছিল। আমাদের যেমন এখন কিছু প্রয়োজন হলো, হয়তো বইয়ে পাচ্ছি না, আমরা কি করলাম, আমরা সঙ্গে সঙ্গে গুগল বা ইউটিউব কোথাও একটা আমরা সার্চ করে সেটা দেখে নিলাম, বা পরবর্তীতে আমরা কি করব সেটাও কিন্তু আমরা এইভাবে দেখে নিতে পারি। কিন্তু আগের শিক্ষার্থীদের কাছে এরকম কিছু অপশন ছিল না, কারণ তখন প্রযুক্তি এতটা
উন্নত ছিল না। বর্তমান দিনে ধীরে ধীরে কি হচ্ছে, বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে, সেই জন্য আমরা প্রযুক্তির সুফল হিসাবে এই সব কিছু কিন্তু করতে পারছি। তো এখানে সেটাই বলেছে যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজেদের যেটা পছন্দ সেই অনুযায়ী তারা হয়তো পড়াশোনার কোনো বিষয় তারা সিলেক্ট করতে পারে। এছাড়াও তাদের স্বাধীনতা অনুযায়ী তারা কিন্তু সব কিছু করতে পারে, যেটা আগের শিক্ষার্থীরা যারা ছিল তারা কিন্তু পেত না। এবার পরের পয়েন্ট দেখো, প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ। যে অভিজ্ঞতা সরাসরি লাভ করা যায় না, যা সরাসরি প্রত্যক্ষ করা যায় না, সেই সমস্ত বিষয় কম্পিউটার, গ্রাফিক্স ও কৃত্রিম পদ্ধতিতে শিক্ষার্থীর সামনে এমনভাবে উপস্থিত করা যায় যে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভেরই সমতুল্য হতে পারে। প্রযুক্তির বিষয় হিসাবে এই কম্পিউটার অভিজ্ঞতা লাভে সাহায্য করে। তাহলে অনেক কিছু আছে সেগুলো কিন্তু আমরা নিজের চোখে সরাসরি দেখি না বা দেখতে পারি না বলা ভালো, কিন্তু সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্কুলে, কলেজে বা বিভিন্ন জায়গায় আমাদের স্যার ম্যাডামরা আমাদের দেখিয়ে থাকেন, এবং সেটা কিন্তু যে সামনাসামনি দেখারই সমান। হয়তো যেগুলো সম্ভব নয়, দুর্গম কোনো পাহাড়ি এলাকা বা মহাকাশে গিয়ে মহাকাশের গ্রহ, নক্ষত্র বা বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক উপাদান কোথায় কি আছে না আছে, এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা লাভ করা সম্ভব হবে না, চোখের সামনে দেখা সম্ভব হবে না। কিন্তু প্রযুক্তির উন্নতির মাধ্যমে সেগুলো কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এটাও কিন্তু প্রযুক্তির খুব বড় একটা আশীর্বাদ বলতে পারো। এবার দেখো পরের পয়েন্ট, শিখনের গতিশীলতা। বিদ্যার ক্ষেত্রে প্রতিনিয়ত যে অগ্রগতি ঘটে তাকে শিক্ষার্থীর কাছে তুলে ধরলে শিখন গতিশীল হয়। একটি পাঠ্যপুস্তক ঘন ঘন পরিবর্তিত করা বেশ কঠিন, কিন্তু প্রযুক্তির মাধ্যমে যে পাঠদান করা হয় তার পরিবর্তন অনেক সহজ। সেই অর্থে প্রযুক্তিভিত্তিক পাঠ গ্রহণ সর্বদাই আধুনিক। আমাদের সমাজ সবসময় গতিশীল, সেটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, এবং এই গতিশীলতার সাথে সাথে আমরাও পরিবর্তন হচ্ছি, আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, তার ফলে জিনিস উদ্ভব হচ্ছে, নতুন নতুন শেখার জিনিস উদ্ভব হচ্ছে। কিন্তু সেই যে পরিবর্তন, সেটা তো ঘন ঘন যদি আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে পরিবর্তন করা হয় সেটা তো খুব কঠিন ব্যাপার, তাই না? এত ঘন ঘন তো পাঠ্যপুস্তক পরিবর্তন করা সম্ভব নয়। প্রতিনিয়ত সমাজের যে অগ্রগতি ঘটছে সেটা শিক্ষার্থীদের যদি আমরা শেখাতে চাই বা শিক্ষার্থীর সামনে যদি তুলে ধরতে চাই, তবে তাহলে আমাদের তাদের শেখাতে হবে পাঠ্যপুস্তকের মাধ্যমে। কিন্তু এত ঘন ঘন তো পাঠ্যপুস্তক পরিবর্তন করা সম্ভব নয়, এত সমাজের সাথে তাল মিলিয়ে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সেটা সম্ভব নয়। কিন্তু সেটাই যখন আমরা এই যে পাঠ্যপুস্তক ছাড়া উন্নত প্রযুক্তির মাধ্যমে শেখাই, কম্পিউটার বলো, বিভিন্ন অন্য কোথাওকার তথ্য বলো, সেই সবের মাধ্যমে যদি আমরা শেখাই, তাহলে কিন্তু সেই পাঠদান করা অনেক বেশি সহজ হবে, এবং সেটা অবশ্যই আধুনিকও হবে। এখন নেক্সট পয়েন্ট, শিক্ষা সহায়ক উপকরণ তৈরি। শিক্ষা সহায়ক উপকরণ তৈরি করার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে উন্নত মানের পাঠ্যপুস্তকও আছে। তাহলে আমরা যে সমস্ত জিনিস দিয়ে পড়াশুনো করি, বই, খাতা, পেন, পেন্সিল, কম্পিউটার, ল্যাপটপ, গুগল থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করছি, সেই সব কিছু কিসের ফল? প্রযুক্তির ফল।